আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, দুদক কমিশনার। রাজনৈতিক শেল্টারে বহাল তবিয়তে আওয়ামী লীগ। ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয় নয় রিজভি। রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৮ জন আটক। ভারতে হামলা চালাতে পাকিস্তানকে আকাশ ভাড়া দিচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, দুদক কমিশনার। দুর্নীতির মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ২২ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুদক। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে। আমরা কাজ শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজুকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে দুদক কমিশনার বলেন, আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি, যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি অ্যাম্বাসিতে যাবে, সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। সেই কাজ আমরা শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। দুদক কমিশনার বলেন, দেশে কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারছি না। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে। তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। মামলা যখন হয়ে গেল, তিনি বিদেশে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। রাজনৈতিক শেল্টারে বহাল তবিয়তে আওয়ামী লীগের দোসররা। রাজনৈতিক শেল্টারে রাজধানীর উত্তরায় বহাল তবিয়তে রয়েছে জুলাই ২৪ গণহত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের দোসররা। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে লেজ গুটিয়ে স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও অদৃশ্য কারণে উত্তরার রাজপথে মিছিল করতে দেখা যায় তাদের দোসরদের। প্রায় প্রতিদিনই প্রশাসনের হাতে গ্রেফতার হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও গণহত্যা মামলার আসামিরা। হঠাৎ কোন সাহসে গ্রেফতার ও ভয়ভীতির ঊর্ধ্বে এসে র্যাব ১, এপিবিএন হেডকোয়ার্টার ও বিমানবন্দর গোলচক্কর ট্রাফিক পুলিশ বক্স এলাকায় ঝটিকা মিছিল করেন খুনি লীগ, এমন প্রশ্ন থেকেই যায়। একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, অপরদিকে তাদের লালন পালন, এসব নিয়ে সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, গত ১৫ বছর খুনি হাসিনা এদেশের মানুষের নাগরিক অধিকার কেড়ে নিয়ে দেশটাকে নরকে পরিণত করে একনায়কতন্ত্র কায়েম করেছে। অনেকে বলছে, ছাত্র জনতার রক্তে অর্জিত এ সফলতা কিছু অতি লোভী রাজনৈতিক নেতার কারণে আজ ভুল লুণ্ঠিত হচ্ছে। তারা প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একাধিক সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাজনৈতিক শেল্টারে বহাল তবিয়তে রয়েছে এখানকার আওয়ামী লীগের দোসর ও হত্যা মামলার আসামিরা। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় উত্তরায় প্রতিষ্ঠিত হচ্ছে ফ্যাসিবাদদের দোসর খুনি লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। কেউ কেউ বলছেন, গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের ব্যবসা বাণিজ্য দেখভাল করছেন স্থানীয় কয়েকজন বিএনপির সিনিয়র নেতা। পাশাপাশি হত্যা মামলার আসামিদের শেল্টার দেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয় নয় রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয় নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে। এতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাজের কিছু সুবিধাভোগী শ্রেণী ছাত্রদের বিপথে পরিচালিত করছে, প্রলোভনে ফেলছে। শনিবার ২৬ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ
লাখ আসামি, মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার হয়েছেন। আমরাও আন্দোলন সংগ্রামে থেকেছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। দু একজন উপদেষ্টাও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের মামলা যদি প্রত্যাহার হয়ে থাকে তাহলে এই লাখ লাখ মানুষগুলোর কেন হচ্ছে না? অতি দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানান তিনি বলেন, শেখ হাসিনা মাদক সম্রাজ্ঞীদের এমপি বানাতেন। গডফাদার ও মাদক কারবারিরাই ছিল হাসিনার কাছে বেশি সম্মানিত। আওয়ামী লীগের ব্যবসায়ী এস আলম, সালমানের রহমান সহ যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাদের টাকা পাচারের গল্প সিন্দাবাদের গল্পকে হার মানিয়েছে। নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে। গল্পটি রূপকথার মতো হলেও এটি অত্যন্ত সত্য ও বাস্তব ঘটনা। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৮ জন আটক। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ, কৃষক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। আটক করা ব্যক্তিরা হলেন কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহীদ, বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ জিয়া মিয়া, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগ শেরেবাংলা নগর থানার সহ সভাপতি মোহাম্মদ কবির হোসেন ওরফে পানি কবির, ২৮ নম্বর ওয়ার্ড শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রব পাটোয়ারি, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এম কে আজিম, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু, ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে শামীম আহমেদ শহীদ ও জিয়া মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। অন্যদিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আব্দুর রব পাটোয়ারি ও মোহাম্মদ কবির হোসেনকে আটক করে। আর যাত্রাবাড়ি থানাধীন কলাপট্টি থেকে এম কে আজিমকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তুরাগ থানা এলাকা থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আটক করে ডিবির উত্তরা বিভাগ। এছাড়া শুক্রবার দিবাগত রাতে মুগদা এলাকা থেকে রায়হান আহমেদ ও রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম খানকে আটক করে ডিবির গুলশান বিভাগ। পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ভারতে হামলা চালাতে পাকিস্তানকে আকাশ ভাড়া দিচ্ছে বাংলাদেশ। টানটান উত্তেজনা, যুদ্ধ হাওয়া বইছে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। এই আবহে বড় খবর, তলে তলে বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে পাকিস্তান। বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে দেখে যুদ্ধ জিগির তুলছে পাকিস্তানও। ভারতকে বিপাকে ফেলতে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করেও হামলা চালাতে পারে পাকিস্তান। গোপনেই এই পরিকল্পনার ছক আঁকা হয়েছে। যেখানে সীমান্তে সেনা বাড়ানো হয়েছে, নৌসেনা ও বায়ুসেনাও তৎপর, সেখানেই পাকিস্তান পড়শি দেশের সাহায্য নিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এই অঞ্চল বা জোনকে নিশানা করে হামলা চালাতে পারে পাকিস্তান। ভারতের পশ্চিমাঞ্চল যেমন রাজস্থান সীমান্ত এবং উত্তরে জম্মু কাশ্মীর জোনে গুলি চালাতে পারে, সেখানেই পূর্ব ভারত জোনে ফাইটার জেট দিয়ে হামলা করতে পারে পাকিস্তান। সেখানেই বাংলাদেশের সাহায্যের প্রসঙ্গ আসছে। সীমান্ত অস্থির করে হামলা করতে পারে পাকিস্তান, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। গোয়েন্দা রিপোর্ট হাতে আসার পরই ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যে পাঞ্জাব ও জয়সালমীর সীমান্তেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতে। এবার বাংলাদেশও নজরে। প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরই ৩ প্রতিবেশী দেশের সম্পর্কের সমীকরণ বদলেছে। একদিকে যেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে, সেখানে আবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়েছে বাংলাদেশ। যে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, তারাই আবার পাকিস্তানের কাছে মাথা নত করছে। সম্প্রতি পাক সেনা প্রধান থেকে বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়েছিলেন। হৃদ্রতার আড়ালে এবার তলে তলে ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে দুই দেশ।